দিনটা ছিল মেট স্কুলের স্পোর্টস ডে। সকাল সকাল মা মেয়ে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্পোর্টস ডেতে, যেখানে স্পোর্টস ডেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে যাব বলে। স্কুলে হয়নি, স্কুল থেকে একটু দূরত্বে হয়েছিল একটা মাঠে। তো সেখানে পৌঁছে যাওয়ার পরে ম্যামরা ওদেরকে আমাদের কাছ থেকে নিয়ে লাইনে দাঁড় করিয়ে দিল, আর গার্জেনদেরকে পিছন দিকে ওরকম জায়গা করে দেওয়া হয়েছে যেখানে গার্জেনরা বসতে পারবে। তো সেখানে বসতে দেওয়া হলো। ওদেরকে লাইনে অনেকক্ষণই, মানে বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল, আর যেহেতু বাচ্চারা একদম সামনের দিকে ছিল আমরা ওদেরকে অতটা দেখতেও পাচ্ছিলাম না। তারপরে এখানে শুরু হলো মার্চ, তারপরে পতাকা উত্তোলন, তারপর জাতীয় সঙ্গীত। গার্জেন, টিচার, স্টুডেন্ট সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত করার পর তারপরে শুরু হয়েছিল ওদের খেলা। তো প্রত্যেকটা বাচ্চা ক্লাস অনুযায়ী এখানে খেলা হয়েছিল, বয়স অনুযায়ী মানে ক্লাস অনুযায়ী। তো এখানে প্রত্যেকটা বাচ্চা পার্টিসিপেট করেছে, আর এই যে আমার মেয়েও পার্টিসিপেট করেছে। আর এই খেলাধুলোর পরে যেমন খুশি তেমন সাজো একটা প্রতিযোগিতা ছিল, যেটার কথা আমরা অনেক গার্জেনরাই জানতাম না, তার মধ্যে আমিও একজন। আর সেটা নিয়েই মহা টেনশনে পড়েছিলাম। আর এখানে স্কুল থেকেই ওদেরকে একটু টিফিন দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা টাইম মাঠে থাকতে হবে সেজন্য। তো খেলাধুলার পরও আমরা চলে আসতে পারতাম, কিন্তু আমরা যেমন খুশি তেমন ওটা সাজাবো বলে রয়ে গিয়েছিলাম। আর বড় হলে তো এগুলো আর করতে পারবে না, ছোটোবেলায় যতটা ওদেরকে এগুলো করিয়ে নেওয়া যায় বা যতটা উৎসাহ দেওয়া যায়। আমি যেহেতু কিছুই নিয়ে যাইনি, মানে কিছু সাজাবো কোনো প্ল্যান ছিল না, কিছুই নিয়ে যাইনি, হঠাৎ করে মনে হলো যে মমি সাজাই। তো কাছেই একটা ফার্মেসি থেকে ব্যান্ডেজ কিনে এনে আর অন্য গার্জেনদের থেকে আর কি একটু কাজল, একটু লিপস্টিক নিয়ে ওকে একটা এরকম ভূত টাইপের লুক দিয়েছি। অনেকেই বলছিল যে এত সুন্দর একটা দেখতে মেয়েকে ভূত কেন বানিয়েছো। যাই হোক, একটু অন্যরকম কিছু করার জন্যে, মানে ইসলামেই সবাই একঘেয়ে আর কি সাজে একই রকম জিনিসপত্র, বা ওকেও হয়তো আমি সাজাই বা সাজাবো, এটা একটু অন্যরকম করার জন্য একটু অন্য কিছু সাজিয়েছিলাম। আর হাতের কাছে যেহেতু তেমন কিছু ছিলও না, কিন্তু একটা সমস্যা হয়েছিল, ও এরকম সেজেগুজে আর যেহেতু সারাদিন তেমন খাওয়া নেই, ঘুম নেই, ও প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, মাঠে একদম দাঁড়াচ্ছিল না। তারপরে এখানে দেখো প্রাইজ বিতরণের সময় চলে এসছে। তো প্রাইজ বিতরণ শেষ হওয়া অবধি আমরা থাকতে পারিনি, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওর প্রাইজটাও নিতে পারিনি। এটা খুব আফসোস রয়ে যাবে আমাদের সারা জীবন।